প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ম্যাথ 2 এর দ্বিতীয় অধ্যায় এক্সপোনেনশিয়াল সিরিজের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক 1 স্কয়ার ফ্যাক্টোরিয়াল 1 2 স্কয়ার ফ্যাক্টোরিয়াল 2 যোগফল নির্ণয় করো। এখানে আমরা যে অঙ্কটা দেখতেছি একটা ধারা সিরিজ এক্সপোনেনশিয়াল সিরিজ দিয়ে বলছে এটার অসীম পর্যন্ত এটার যোগফল নির্ণয় করো। এই অঙ্কটা যদি এখন আমরা করতে যাই তাহলে আমাদের শুরুতে যেটা চিন্তা করতে হবে এটার m তম পদ নির্ণয় করতে হবে। এই ধারাটার m তম পদ নির্ণয় করতে হবে। এখন m তম পদ নির্ণয় করতে গেলে আমরা যেটা দেখতেছি এখানে উপরে একটা সিরিজ, নিচে আর একটা সিরিজ। উপরে 1 2 3 4 প্রত্যেকের স্কয়ার, নিচে আছে 1 2 3 4 এবং ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে। তাহলে উপরে 1 থেকে 2 3 এভাবে বাড়ছে, নিচেও বাড়ছে, একই সিরিজ দেওয়া আছে। অর্থাৎ 1 2 3 1 2 3 এভাবে সিরিজটা গিয়েছে উপরে এবং নিচে। জাস্ট উপরেরটাতে কি আছে, স্কয়ার স্কয়ার দেওয়া আছে আর নিচেরটাতে ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে। এটা যদি আমরা n প্রদত্ত ধারার n তম পদ টার্ম অফ n সমান উপরে যে সিরিজটা আছে 1 2 3 4, তাহলে এইটার n তম পদ কি হবে, n তম পদ n হবে, তাহলে n। এবং যেহেতু আমরা দেখতেছি কি প্রত্যেকটার স্কয়ার আছে তাহলে স্কয়ার দিলাম। নিচে 1 2 3 4 এই সিরিজটার n তম পদ n, এবং যেহেতু ফ্যাক্টোরিয়াল আছে আমরা কি করব, ফ্যাক্টোরিয়াল দেব। তাহলে এইটা হচ্ছে n তম পদ, কোনটার, এই সিরিজটার n তম পদ। এই সিরিজটার এখানে n এর মান যদি 1 বসাই দেই তাহলে এই পদটা পাবো, প্রথম পদটা পাবো। যদি 2 বসাই দেই তাহলে দ্বিতীয় পদটা পাবো, 3 বসাই দিলে তৃতীয় পদ পাবো, 4 বসাই দিলে চতুর্থ পদ পাবো। অর্থাৎ এটা হচ্ছে এই প্রদত্ত সিরিজের n তম পদ। প্রত্যেকটা অঙ্ক করার আগে আমাদের এই n তম পদটা বের করে নিতে হবে, টার্ম অফ n। এখন এইটা বের করার পর আমাদের মেইন কাজ এখন যেটা হবে সেটা হচ্ছে উপরে যে n যে অংশটা আছে n, এই এনটাকে কিভাবে ভ্যানিশ করা যায় সেই চিন্তা আমাদের করতে হবে। তো উপরে এনটাকে যদি আমরা ভ্যানিশ করতে চাই তাহলে এখানে আমরা দেখতেছি নিচে ফ্যাক্টোরিয়াল আছে, এই ফ্যাক্টোরিয়ালটাকে ভেঙে দিতে হবে। ফ্যাক্টোরিয়াল ভাঙানোর জন্য যে সিস্টেম, উপরে যেহেতু n স্কয়ার আছে নিচে ফ্যাক্টোরিয়ালকে ভেঙে দিলে n ইনটু আমরা লিখতে পারি n মাইনাস 1, এটা লিখতে পারি। আমরা এটা সবাই জানি কিভাবে ফ্যাক্টোরিয়াল ভাঙাতে হয়। অর্থাৎ যেমন এই যে সাপোজ 8 ফ্যাক্টোরিয়াল আছে, আচ্ছা এটাকে আমি যদি লিখি 8 ইন্টু 7 ইন্টু 6 5 এভাবে গুণ করবো 1 পর্যন্ত। এভাবে গুণ করে আমি যদি এখানে যে কোনো জায়গায় ফ্যাক্টোরিয়াল দেই 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে কিন্তু এটা 8 ফ্যাক্টোরিয়াল সমান হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে n যদি ফ্যাক্টোরিয়াল এটা ভেঙে দেই তাহলে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 এভাবে 1 পর্যন্ত যাবে। এইগুলোর পরিবর্তে আমি যদি এই সবগুলো মিলাই এখানে যদি একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিই তাহলে n সমান n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। একইভাবে একইভাবে আমরা এখানে এই অংশটা n ইন্টু n মাইনাস 1 এখানে বসাই দিয়েছি। তো এখন কি হলো, এই n এর উপরে n স্কয়ার কেটে গেল, তাহলে থাকলো কি n ভাগ n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এই অংশটা থাকলো। এখানে আবার দেখতেছি কি আবার উপরে একটা n আছে। এখন উপরের nটা ভ্যানিশ করার জন্য আমরা কিভাবে করতে পারি, এই নিচে n মাইনাস 1 যেহেতু ফ্যাক্টোরিয়াল দিয়ে আছে এইটাকে যদি আবার আমরা ভেঙে দেই কি হবে, n মাইনাস 1 টা বাইরে আসবে, আরো এক কমে যাবে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2। এইটা যদি আমরা কি করব, এটাকে যদি ভেঙে দেই তাহলে নিচে কি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে n মাইনাস 2 আসবে। একইভাবে যেহেতু এখানে n মাইনাস 1 আছে তো উপরের অংশটা n আছে শুধু, এখানে একটা মাইনাস 1 দিয়ে নেব, দেওয়ার পর একটা যেহেতু বেশি নিয়েছি একটা প্লাস 1 দিয়ে নেব। কি বললাম আমি, n মাইনাস 1 যেহেতু নিচে আছে n মাইনাস 1 উপরেও লিখে নিলাম, n আছে শুধু একটা 1 মাইনাস করেছি একটা 1 প্লাস করে নিলাম, তাহলে 1 1 কেটে গেল, শুধু n থাকলো। এখন দুইটা অংশ আমি এটা ভাগ করে নেব। দুইটা অংশ ভাগ বলতে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 একটা অংশ, আর এই 1 ভাগ
ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান একটা অংশ দুইটা অংশে ভাগ করে নিলাম। নেওয়ার পরে এখন যদি আমি কি করি, এখন যদি আমি এইটাকে ভেঙে দেই কি হয়, এটাকে ভেঙে দিলে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল দিয়ে কি হবে, এক কমে যাবে, n মাইনাস টু হয়ে যাবে, প্লাস এখানে যা আছে তাই থাকবে। অর্থাৎ এই যে n মাইনাস ওয়ান যে আছে এটাকে আমি কি করলাম, ফ্যাক্টোরিয়ালটা ভেঙে দিয়ে এই n মাইনাস ওয়ানটা বাইরে লিখে ফ্যাক্টোরিয়াল দিয়ে আবার কি করলাম, বিয়োগ করে দিলাম। অর্থাৎ n মাইনাস ওয়ান এটাকে ফ্যাক্টোরিয়াল আছে, এটা যদি আমি ফ্যাক্টোরিয়ালটা তুলে দিই কি হবে, n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু এভাবে ডট ডট দিয়ে চলতে থাকবে। এই সবগুলো মিলে আমি জাস্ট ফ্যাক্টোরিয়াল এখানে দিয়েছি, তাহলে এই অংশটা আর এটা একই জিনিস। তাহলে n মাইনাস ওয়ান n মাইনাস টু, এখান থেকে এই অংশটা কেটে গেল, থাকলো কি 1 ভাগ n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ভাগ n মাইনাস ওয়ান। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং আরো বেশি বেশি ভিডিও পেতে অবশ্যই পেজটিতে ফলো করো। tn সমান কত, 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান, এই অংশটা আমরা পেয়েছি n তম পদ। এখন এইখানে যদি আমরা কি করি, n সমান কত, 1 2 3 ইত্যাদি বসাই। এখন n এর মান আমরা কি করবো, এখানে বসাবো। n সমান 1 হলে প্রথম পদ টার্ম অফ 1 সমান কত হয়, এখানে n এর মান যদি বসাই দিই 1, তাহলে কি হয় 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস টু প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস ওয়ান। এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান এর যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি তাহলে কি হয়, ইনফিনিটি হয়। মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে এইখানে থাকে কি, এখানে কি থাকে 1 বাই মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল মানে ইনফিনিটি, আর 1 বাই ইনফিনিটি মানে 0 প্লাস 1 বাই, এখানে থেকে কি 1 মাইনাস 1 মানে 0, ফ্যাক্টোরিয়াল 0 মানে কি, ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে 1, ফ্যাক্টোরিয়াল 0 মানে 1। n সমান 2 হলে টার্ম অফ 2 সমান কি লেখা যায়, 1 বাই ফ্যাক্টোরিয়াল, এখানে যদি 2 বসাই দেই তাহলে 2 বসাই দিলে এটা কি হয় 2 মাইনাস 2 প্লাস 1 বাই 2 মাইনাস 1, তাহলে এখানে 0, ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে 1, আর এখানে 1 থাকে, 1 মানে ফ্যাক্টোরিয়াল 1 থাকে। এখন n সমান 3 হলে টার্ম অফ 3 সমান কি লেখা যায়, 1 বাই 3 মাইনাস 2 প্লাস 1 বাই 3 মাইনাস 1, অর্থাৎ এখানে n এর মান কত 3 মাইনাস 2 3 মাইনাস 1 বসাই দিলাম, তাহলে এই অংশটা কত থাকতেছে, এখানে থাকে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, বিয়োগ করলে কত হয় 1 ফ্যাক্টোরিয়াল 1, এটা বিয়োগ করলে ফ্যাক্টোরিয়াল 2। এখন যদি n সমান 4 বসাই, 4 হলে টার্ম অফ 4 সমান এখানে n এর মান 4 বসাই, 4 মাইনাস 2, তাহলে 1 ভাগ 4 মাইনাস 2 1 ভাগ 4 মাইনাস 1, 4 মাইনাস 2 মানে 2, 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, আর এখানে হয় 3 1 বাই ফ্যাক্টোরিয়াল 3। আচ্ছা, এভাবে n কি ডট ডট চলতেই থাকবে, অসীম পর্যন্ত এটা কি হবে, চলতেই থাকবে। এখানে আমি যতই n এর মান বাড়াতে থাকি না কেন এভাবে মান আসতে থাকবে। এখন যদি এটা দিয়ে আমরা কি করি, যোগফল নির্ণয় করি এভাবে n পর্যন্ত, তো এই যে পদগুলো আছে প্রত্যেকটা পদ যদি আমরা যোগ করি
তো সামেশন এস সমান সমান আমরা কি এই টার্ম অফ 1 প্লাস টার্ম অফ 2 প্লাস টার্ম অফ 3 প্লাস টার্ম অফ 4 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যা আছে সবগুলো কি যোগফল, অর্থাৎ ধারার যোগফল এস সমান সমান এই সবগুলো টার্ম টি এর যোগফল যদি আমরা করি তাহলে এখানে দেখতেছি এই যে এগুলো সবগুলো যোগ হয়। এই সিরিজটা আগে যদি লিখি এটা 1/ইনফিনিটি মানে 0, অর্থাৎ 1/ইনফিনিটি মানে 0 প্লাস এটা 1/1 মানে 1 প্লাস এটা হচ্ছে 1/ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত একটা অংশ গেল। মাঝে কি আছে প্লাস আছে তো প্লাস দেব, এই এগুলো লিখবো সব সব কি আছে 1/1 মানে হচ্ছে 1 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত লিখতে থাকি। তাহলে এইভাবে লেখা যায়। এখন এখানে দেখি এটা একটা সিরিজ, এটাও একটা সিরিজ, এটা কিসের সিরিজ ই এর সিরিজ 1 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 এইভাবে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এইটা সমান সমান লেখা যায় কি ই, এই প্লাস দিয়ে এইটাও সমান ই, এটাও ই এটাও ই, ই এর সিরিজ পড়ছে, তাহলে এই সমান সমান লিখতে পারি 2ই। আশা করি তোমরা বুঝতে পারছো।